এবার কয়লা চুরির নয়া কৌশল। মারুতি ভ্যানে করে কয়লা চুরি কলিয়ারি এলাকায়। সন্দেহ হওয়ায় সিআইএসএফের জওয়ানদের হাতে ধরা পড়ল দুটি মারুতি ভ্যান। টন টন কয়লার বস্তা উদ্ধার ওই মারুতি ভ্যান থেকে। দুর্গাপুরের লাউদুয়ার কালীপুর এলাকার এই ঘটনায় ফের প্রমাণ হলো এখনও কৌশল বদলে কয়লা চুরির ধারাবাহিকতা জারি রয়েছে আজও। কিন্তু কেন কয়লা চোররা রাতারাতি কৌশল বদলে ফেলল বেআইনি কয়লা চুরির? কালো হিরে এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির স্ক্যানারে রয়েছে। এই অবস্থায় অহেতুক ঝুঁকি না নিয়ে বরং যাত্রীবাহী মারুতি গাড়িকেই কয়লা চুরির অন্যতম পরিবহন মাধ্যম করে নিয়েছে বেআইনি কয়লা কারবারিরা। আর যার প্রমাণ মিলল এই মারুতি ভ্যান আটক করা হওয়ার পর। পুলিশ নয়, এই অভিযানে সদর্থক ভূমিকা নিল সেই কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। না হলে কেউ জানতেই পারতো না কয়লা কারবারিদের এই নয়া কৌশল। সিআইএসএফ দুটি এইরকম কয়লা বোঝাই মারুতি ভ্যান আটক করে লাউদুয়া ফরিদপুর থানায় পুলিশের হাতে তুলে দেয় ওই গাড়িগুলি। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। এখন দেখার তদন্তর মতো করে গতি পায় না, বেলাইনে হয় মাঝপথে। দেখুন সরাসরি মারুতি ভ্যানে কয়লার সেই ছবি। কি বলছেন তৃণমূল নেতৃত্ব শোনাবো। পশ্চিম বর্ধমান দুর্গাপুর লাউদুয়া থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ। আর কয়লার যেটা কয়লার গাড়ি আমার জানা নেই, কিন্তু দীর্ঘদিন ধরে বন্দাচিত্র এই অবস্থায় কেউ যদি কয়লা চালায়, তৃণমূল কংগ্রেস কিন্তু তার সাথে নেই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে নেই, এবং আমাদের বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী বিদেশ নেই। আজকের দিনে দাঁড়িয়ে যারা কয়লা চালাচ্ছে, কয়লা গাড়ি ধরা হচ্ছে, আইনত তাদের ব্যবস্থা হোক। আমি তৃণমূল কংগ্রেসের